আজ আমরা গান্ধারা বুদ্ধ নিয়ে আলোচনা করব। তো দেখো, গান্ধারা বুদ্ধ হলো কি যে এটা বেসিক্যালি কুষাণ যুগে গান্ধারা স্কুল, যে গান্ধারা স্কুল বলতে এখনকার যে স্কুল বলতে যে ইনস্টিটিউশন সেটা নয়, সেটা হলো যে গান্ধারা স্টাইল, ঠিক আছে, একটা নির্দিষ্ট শৈলী যেটা গান্ধারা রিজিয়ন, ইন্ডিয়ার গান্ধারা রিজিয়ন, মানে তখন সেটা ইন্ডিয়ার মধ্যে ছিল, এখন আর সেটা ইন্ডিয়ার মধ্যে নেই। এটা কিছুটা তোমার হচ্ছে পাঞ্জাব, তারপর হলো আফগানিস্তান এবং পাকিস্তানের কিছুটা অংশ জুড়ে এই গান্ধারা অঞ্চলটা ছিল। তো এখানে বেসিক্যালি সেই সময় কুষাণ যুগে আমরা জানি যে কনিষ্ক বুদ্ধিস্ট ছিলেন এবং তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, ঠিক আছে। তো সেই সময় কি হয়েছিল যে কনিষ্ক এই যে বুদ্ধের কি করেছিলেন যে সেই সময় কনিষ্ক সময়ে বুদ্ধিজম হচ্ছে মহায়ান এবং হীনয়ান এই দুটো ভাগে বিভক্ত হয়। হীনযানরা কি করে, হীনযানরা শুরু করে হচ্ছে বুদ্ধের মূর্তি তৈরি করতে, মানে বুদ্ধকে মানুষের ফর্মে দেখায়। তো এই যে গান্ধারা, সেই গান্ধারাতে কি ছিল যে বুদ্ধ মূলত যে স্টাইলে তৈরি হয় সেই স্টাইলটা কিভাবে তৈরি হতো হচ্ছে ব্লুইশ গ্রিন সিস্টোন বা স্টুকো দিয়ে। প্রথমে হচ্ছে সিস্ট বলে একটা স্টোন ব্যবহার করা হতো, পরে এটা স্টুকো দিয়েও বানানো হতো। স্টুকোটা কি, এ মিক্সচার অফ লাইম অ্যান্ড ক্লে, ঠিক আছে। এটাও ভীষণ শক্তপোক্ত হতো। এবার এই যে গান্ধারে যে বুদ্ধ, সেটা ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিল কিসের থেকে? ইন্সপায়ার ছিল হলো গ্রিক রোমান্স কালচার থেকে। গ্রিক হেলেনিস্টিক বলে ওদের একটা সময় ছিল, একটা যুগ ছিল, সেখানে যেই ধরনের স্কাল্পচার হতো, অ্যাপেলোর যে স্কাল্পচার হতো, সেই সব স্কাল্পচার থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিল। তো চুল আর হচ্ছে উষ্ণিসা মানে হচ্ছে এই মাথার ওপরে যে একটা উঁচু, দেখো একটা ওপরে মাথার ওপরে যে টপে একটা খোপার মতো অংশ, সেটাকে বলা হয় উষ্ণিসা, ঠিক আছে। বলা হয় যে বুদ্ধের যখন বোধি লাভ করেছিলেন, ওনার জ্ঞানটা এতটাই বেশি হয়েছিল যে ওনার মাথার মাঝখানটা ফুলে গেছিলো, সেটাকে উষ্ণিসা বলা হয়। তো এই যে উষ্ণিসা এবং হেয়ার, এটা কি ছিল? স্নেইল কার্ল মোটিভে করা ছিল, ঠিক আছে। আর বডিটা ছিল ভীষণভাবে মাস্কুলার, শার্প বডি লাইন, মানে খুব একটা মাস্কুলার একদম, মানে লম্বা চওড়া এরকম, যে মানে গ্রিকরা যেরকম হয় না সেই ধরনের, মানে আমাদের ইন্ডিয়ান ফিগার নয় যে একটু বাল্কি হবে, একটু ফ্যাটি হবে, এরকম ধরনের নয়। আর এমনিতে আমরা জানি যে বুদ্ধ বলতে হচ্ছে লং ইয়ারলো, মানে কানের লতি লম্বা, আর হচ্ছে চোখটা আধা বন্ধ আধা খোলা এরকম। আর ফেসটা থাকবে কি, ফেসটা অতটাও হাসি না, একটু স্পিরিচুয়াল আধ্যাত্মিক ধরনের, ঠিক আছে। তো তারপরে যেটা মেইন যে পোর্শনটাতে আসে, যেটাতে আমরা বুঝতে পারি যেটা মেইন পার্থক্য হলো গান্ধারা এবং মথুরা, এই দুটো জায়গার যে শৈলী, তাদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা বোঝা যায় হচ্ছে খুব মোটা ধরনের একটা কাপড় এরা ব্যবহার করছে, যেখানে দেখো খুব মোটা ফোল্ড আসছে, ঠিক আছে। পেছনের যে হ্যালো মানে ওই যে পেছনে যে জ্যোতির বলা, সেটা দেখো স্মুথ সারফেস এবং কোনো রকম কোনো কাজ নেই, ঠিক আছে। যদিও হাত দুটো ভাঙা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হাত, বাঁ দিকের হাতটা ঠিক আছে, বাঁ দিকের হাতটা হচ্ছে বরদান মুদ্রা, আর ডান হাত যেটা আছে সেটা কিন্তু যদিও ভাঙা, তবু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অভয় মুদ্রা দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপরে যেটা হলো যে পাটা খালি পা, ঠিক আছে, এবং পেডিস্টালে কিন্তু বেশ কিছু অর্নামেন্টেশন বলতে এখানে একটা ছবি ন্যারেট করা আছে, এটা একটা গল্প ন্যারেট করা আছে, যেখানে কিছু জায়গায় লেখা আছে যে বুদ্ধ কিভাবে মারা মানে হলো যে এই যে ষড়রিপু, মানে আমাদের শরীরের কাম, লোভ, ক্ষোভ, এই বিষয়গুলোর ওপরে এখানে মারাকে অ্যাকচুয়ালি একজন মানুষের ফর্ম হিসেবে দেখানো হয়েছে, সে মানে নেগেটিভ একটা এনার্জিকে, যেখানে বুদ্ধ কিভাবে তার ঊর্ধ্বে যাচ্ছে, ঠিক আছে। তো উপরের যে যতগুলো বৈশিষ্ট্য, সবগুলোর পরেই আমরা কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গ্রিক হেলেনিস্টিক পিরিয়ড থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড। তো আজকে আমরা গান্ধারা বুদ্ধ নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে।